আর্থিক বিপদে থাকলে এই দোয়া 41 বার পড়ুন। চারিদিক থেকে টাকা আসা শুরু হবে, কঠিন বিপদ, বড় বিপদও কেটে যাবে। প্রিয় ভাই, মানুষের জীবনে বিপদ এক রকমের হয় না, অনেক রকমের হয়। কারো হয়তো আপন মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, এটা একটা বিপদ। হয়তো চাকরি করছেন, হঠাৎ চাকরি আপনার বাদ হয়ে গেল। ব্যবসা করছেন, লস খাচ্ছেন। তো যেই বিপদই থাকুক না কেন, তার মধ্যে সবচেয়ে বড় বিপদ কি জানেন? হাতে টাকা না থাকলে, আর্থিক আপনার অভাব অনটন। তো আমি এমন একটি দোয়ার কথা বলবো, নূহ আলাইহিস সালাম এই দোয়া পড়েছিলেন। ব্যর্থতার পরে যে দোয়া পড়ে আপনি সফল হবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহর প্রতি ভরসা রেখে এই দোয়া পাঠ করতে পারেন। এমন একটি দোয়া, যে দোয়া খুবই সহজ, হয়তো শুনেছেন। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, সূরা কমার আয়াত নাম্বার 10। হে আল্লাহ, আমি তো অসহায়, আমাকে সাহায্য করুন। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ, আমি তো অসহায়, আমাকে সাহায্য করুন। এই দোয়া যত বেশি আপনি পাঠ করবেন চলতে ফিরতে, ইনশাআল্লাহ আপনার বিপদ জীবন থেকে কেটে যাবে। আমি যে দোয়ার কথা আপনাকে বললাম, এই দোয়াটি পড়বেন। আর আরেকটি দোয়া আপনি পড়বেন, এটিও বিপদ থেকে মুক্তি পাবেন। আর বিপদে যা ক্ষতি হয়েছে, সে ক্ষতি ইনশাআল্লাহ দ্বিগুণ পাবেন বা উত্তম জিনিস পাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খয়রাম মিনহা, বা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খয়রাম মিনহা। তো এই দোয়া আপনি পাঠ করবেন। প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে জীবনে হতাশ বা নিরাশ না হয়ে, যখন আপনার আর্থিক বিপদ, সব কাজই লস খাচ্ছেন বা হাতে টাকা নেই রোজগার করেও, তখন রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খয়রাম মিনহা। আর তার আগে অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরূদ শরীফ পাঠ করবেন আর দোয়া পাঠ করবেন। দেখেন ভাই, আপনি জীবনের একটা লক্ষ্য স্থির করুন। হয়তো লস খেয়েছেন, তো কী হলো, পরিশ্রম করুন। হাঁটতে যেয়ে যদি পড়ে যান চলতে চলতে, তাহলে কি উঠবেন না? তো ব্যর্থতার পরই সফলতা আসে, ব্যর্থতার পরই সফলতা আসে। যদি আল্লাহর নাম নিয়ে উঠে দাঁড়ান, আল্লাহর উপর ভরসা রেখে উঠে দাঁড়ান, পরিশ্রম করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।